এনাফ তুই না, আর 1 লাখ অনেক হয়েছে, আর নয়। এই গয়নাগুলো তুমি আর বের করবে না, বুঝেছো? যদি বের করেছো এগুলো আমি ফেরত দিয়ে আসবো। হ্যাঁ, 50,000 টাকাটা সেটাও ফেরত নিয়ে আসবো আমি। আশ্চর্য তো, আমি শখ করে একটা গয়না কিনেছি, সেটা আমি পরে দেখতে পারবো না? আরে দেখলে তো অনেক গয়না, কতবার। আমি বুঝতে পারছি না তোমার এত লোভ কিসের বলো তো? তুমি যা চাও তোমাকে আমি কিনে দিই, এত তো গয়না আছে তোমার কাছে। এই 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 কি বললে? আমি লোভী? আমি লোভী? আর নিজে কি তুমি, হ্যাঁ, খুব সৎ সাধু পুরুষ একেবারে? নিজের লোভ নেই তোমার? তোমার নিজের টাকার লোভ নেই? মায়ের সম্পত্তির উপর তোমার লোভ নেই? হ্যাঁ, এখন তুমি আমার গয়নার লোভের কথা বলছো? এই যে শোনো, আমি গয়নাটা দেখবো, আমি পরে বসে থাকবো, তাতে তোমার কি? চাবি দাও। চাবি আমি দেবো না, তোমার যা করা তুমি করে নাও। আচ্ছা, আমার দুলু কোথায় থাকে তুমি জানো? হ্যাঁ, মিষ্টিমি কোথায় গেল বলো তো? একা একা বেরিয়েছে, আমার ভীষণ চিন্তা হচ্ছে। কি করি বলো তো? তুমি আমাকে দুলুর কাছে তাহলে নিয়ে যাবে তো? হ্যাঁ মাসিমা, আপনি চিন্তা করবেন না, মিষ্টিমের কিচ্ছু হবে না। আপনি ও একলা একলা বেরিয়েছে, রাস্তাঘাট ভালো না, আমার ভীষণ চিন্তা হচ্ছে জানো, আমার ভীষণ চিন্তা হচ্ছে। আচ্ছা তুমি একটা ফোন করো না মিষ্টি মেয়েকে, একটা ফোন করো না। হ্যাঁ ফোন করছি। আপনি একটু শান্ত হন, শরীর খারাপ করবে, আপনি বসুন, আমি ফোন করছি আমি মিষ্টি মেয়েকে। ঠিক যাবেন। কি হয়েছে মাসিমা? ওই তো আমার মিষ্টি মেয়ে এসে গেছে। তুমি ভালো আছো মিষ্টি মেয়ে? ভালো আছো তো? কোনো বিপদ আপদ হয়নি তো? না মাসিমা, কিচ্ছু হয়নি, এই তো আমি ভালো আছি। চলুন তো, আপনি এবার তৈরি হয়ে নেবেন, আপনাকে তো দুলুর কাছে যেতে হবে আজকে। দুলুর কাছে যাবো তো? আচ্ছা তৈরি হয়ে আছি, চলো চলো। না 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 মা, এইরকম তৈরি হলে হবে না, ভালো করে তৈরি হতে হবে তো। হ্যাঁ বুড়ি, তুমি ওনাকে এখনো খাইয়ে দাওনি? এত রাত করে বেরোচ্ছেন, খেয়ে দিয়ে বেরোবেন তো। না না, আমি এখন খাবো না, আমি দুলুর কাছে যাবো এক্ষুনি। তা বলে তো হয় না মাসিমা, আপনার শরীরটা খারাপ না, না খেয়ে গেলে আরো শরীর খারাপ করবে, তখন কি সেটা দুলুর ভালো লাগবে বলুন? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে নিজে হাতে খাইয়ে দিচ্ছি, কেমন? তুমিও খুব মিষ্টি মেয়ে, তোমরা দুজনেই খুব ভালো। আমি কিন্তু তোমাকে শেষবারের মতো বলছি, চাবিটা দাও। তুমি আমায় হুমকি দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, চাবিটা দাও। চাবিটা আমি দেবো না। চাবিটা দাও বলছি। ছাড়ো, কি হচ্ছে? চাবিটা দাও। ও তুই না, ফোনটা দাও। আগে চাবি দাও। ফোনটা দাও ফেরত। আগে চাবি দাও। ফোনটা দাও। চাবি। আমার ফটো। আলমারির চাবি তুমি ফেরত পাবে না। তুমি আমাকে চাবি দাও। কি হচ্ছে নাকি? চাবিটা দাও বলছি। দেবো না বলছি তো। দাও। আরে এসব ওষুধ বিশুধ বুড়ো মানুষ সহ্য করতে পারবেন তো? এতে কিছু হবে না মা, ওই যে ডাক্তারবাবু আছেন যিনি দেখে গেলেন না মাসিমাকে, আমি ওনাকে জিজ্ঞেস করে নিয়েছি, উনি বলেছেন এতে কোনো ক্ষতি হবে না। আচ্ছা, মানুষটার কোনো বিপদ আপদ হবে না তো রে? আর কি নতুন করে বিপদ হবে বলো তো মা? ওনার ছেলে তো ওনার কাছ থেকে শেষ সম্বলটুকুও কেড়ে নিয়েছেন, সব কিছু কেড়ে নিয়ে ওনাকে রাস্তার ভিখিরি করে দিয়েছেন। হয়তো ওনার কিছু মনে নেই স্পষ্টভাবে এখন, কিন্তু ওনার মাথার ভিতরে কোথাও একটু হলেও উনি নিশ্চয়ই এই ঠকানোটা টের পাচ্ছেন, তাই এরকম সবসময় দুলু দুলু করে মরছেন, যেন ওনার ছেলের সামনে গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু মা, উনি ওনার ছেলের সামনে গেলে যে আরো বড় আঘাত পাবেন, কিন্তু তবু আমি ওনার সামনে ওনার ছেলের আসল মুখোশটা খুলব। আর আমি চাই জন্য একটা ঠাঁটিয়ে চড় মারুন ওই অপদার্থ ছেলের মুখে আর সেই ছেলের বউর মুখে। আমি ওইটাই চাই মিষ্টি, একদম এইটাই চাই। কত বড় অপদার্থ সন্তান! হ্যাঁ হ্যাঁ, ছি 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 ছি, নিজের মায়ের সঙ্গে
এই যে তুই দেখ, এই যে আমার 3 ছেলে, এই যে বচন, খোকন, তোচন, মানে ধর আমরা যখন একটা খুব বুড়ো হয়ে যাব আমি তোর বাবা, তখন এই সম্পত্তি পাওয়ার জন্যে এরা আমাদের সঙ্গে করতে পারবে। এরকম ভাবে সম্পত্তি নিয়ে স্টেশনে ফেলে দিয়ে আসবে। মানুষ নয় রে এনার ছেলে, অমানুষ, অমানুষ। এত ভালো একজন মহিলা, দেখ আমরা তো কত হচ্ছে না আমরা, হ্যাঁ, তবু আমাদেরকে এত আপন করে নিচ্ছেন, তোকে এত ভালোবাসছেন, আর সেখানে তারা নিজের লোক, এত স্নেহ, এত মায়া, যার মধ্যে তাকে এইভাবে শুধু একটা চর না মিষ্টি, শুধু একটা চর না, এই ধরনের সন্তানদের না মানে এমন মার মারতে হয়, এমন মার যাতে চারপাশে যত এই ধরনের সন্তান আছে তারা এই ধরনের নোংরাম করার আগে দুবার অন্তত ভাববে। এমন মার মারতে হয়। মা গো, আমায় তুমি ক্ষমা করে দিও মা, আমি তোমার সঙ্গে এমনটা করতে বাধ্য হচ্ছে। যদি এতটুকু সুযোগ থাকতো, যদি তুমি অভিনয় করতে পারতে একটু, তাহলে এমন করে ঘুম পাড়িয়ে আমি তোমাকে দিয়ে অভিনয় করাতাম না। তুমি না ফোনটা ছাড়ো বলছি, কি হচ্ছে নাকি? ফোন বাজছে আমার, ছাড়ো। হ্যালো, আমি কি গৌরব মহলানবিশের সাথে কথা বলছি? হ্যাঁ, স্পিকিং। সুরমা মহলানবিশ আপনার কে হন? সুরমা মহলানবিশ? কেন, কি হয়েছে? গতকাল একটা রোড অ্যাক্সিডেন্টে উনি মারা গেছেন। হোয়াট? কি বলছেন? কি হয়েছে? আরে মিসেস সুরমা মহলানবিশ মারা গেছেন, ওনার বাড়ির লোকের খোঁজ পাচ্ছিলাম না, বডি নিয়ে কি করব সেটাও বুঝতে পারছিলাম না। অ্যাক্সিডেন্টে মারা গেছে? হ্যালো। হ্যাঁ, হ্যালো। আপনি একটা কাজ করুন, আপনি ইমিডিয়েটলি ভবানী মিত্র শ্মশানে চলে আসুন, আমরা বডি নিয়ে ওখানে যাচ্ছি। কারণ বডি বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, কন্ডিশন খুবই খারাপ, বুঝতেই তো পারছেন, একদিন হয়ে গেছে। না মানে আপনারা আমার নাম্বারটা পেলেন কোত্থেকে? আপনি তো আজব লোক মশাই, আপনার মা এদিকে মারা গেছেন আর আপনি বলছেন আপনার নাম্বার পেলাম কোথা থেকে? আপনি অ্যাবসকন্ডিং নাকি যে আপনার নাম্বার পাবো না? ওই আপনার মার জিনিসপত্রের মধ্যে একটা ঠিকানা ছিল, সেখান থেকে এই নাম্বারটা ট্রেস করেছি। ওখানে তো এখন নতুন বাড়ি উঠছে, পাড়ার লোকে আপনার নাম্বার দিল। আর কিছু জানতে চান? না স্যার, বলছি আমি টাইম ওয়েস্ট করবেন না, আপনি শ্মশানে চলে আসুন। মানে আমি যাব কিভাবে? কেন, আপনাকে আনতে কি গাড়ি পাঠাতে হবে? না না, আসলে ব্যাপারটা হচ্ছে আমি কলকাতায় থাকি না, আমি পুনেতে আছি। পুনে? হ্যাঁ। ঠিক আছে, আপনি আজ রাত্রেই ফ্লাইটে চলে আসুন, আমি ততক্ষণ মর্গে বডি রাখার ব্যবস্থা করছি। না আসলে স্যার আমার তো অফিস ছুটি। মা মারা গেছে অথচ অফিস ছুটি দেবে না? না না, আমি সে কথা বলছি না, আসলে স্যার এত তাড়াতাড়ি আমার পক্ষে আসা সম্ভব নয়, আমি তাই বলছিলাম যদি আপনারা বরঞ্চ। বুঝেছি, উপযুক্ত ছেলে বটে আপনি। ঠিক আছে, আমরাই ওনার দাহ করার ব্যবস্থা করছি। বাবা, পুরি মারা গেছে? কি গো? আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবে। তুমি কোনো ভুল করতেই পারো না, তুমি খুব লক্ষ্মী মেয়ে।
মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, তোমার মতো যদি আমার একটা মেয়ে থাকতো। তবু মাসিমা, তবু যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। দূর বোকা মেয়ে, মায়ের কাছে এরকম ক্ষমা চাইতে আছে বুঝি? বলছি আর দেরি করাটা ঠিক হবে না, চলো। হ্যাঁ হ্যাঁ, দুলুর কাছে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, দুলুর কাছে যেতে হবে।